মামলার প্রভাবে খুলনা বিশেষায়িত হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের কর্মজীবন স্থবির হয়ে পড়েছে। বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদন। খুলনা বিশেষায়িত হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা একটি মামলার কারণে টানা 3 দিন কর্মবিরতিতে থাকায় হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এই আন্দোলনের ফলে রোগী ও তাদের স্বজনরা বিপাকে পড়েছেন। বিশেষত জরুরি সেবা থেকে বঞ্চিত হয়েছেন মুমূর্ষু রোগীরা। গত 3 দিনে কর্মচারীদের 8 মাসের বেতন পরিশোধ সহ সমস্যার সমাধান করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতালের পরিচালক জানিয়েছেন সমস্যা সমাধানের চেষ্টা চলমান রয়েছে। বিগত সরকারের পরিবর্তনের প্রভাবে সমস্যার কেন্দ্রবিন্দুতে পড়েছে আউটসোর্সিং ঠিকাদার। 2024 সালের 31 ডিসেম্বর ঠিকাদারের মেয়াদ শেষ হয়ে যায়। মেয়াদ শেষ হলেও ঠিকাদারের যোগ সাযোগে টেন্ডার প্রক্রিয়া বন্ধ করার জন্য উচ্চ আদালতে একটি মামলা করা হয়, যা বর্তমানে প্রভাব ফেলছে। মামলার পর থেকে আগস্ট মাস পর্যন্ত 8 মাসের বেতন বকেয়া রয়েছে এই হাসপাতালের 88 জন আউটসোর্সিং কর্মচারীর। মামলাটার কারণে এই আউটসোর্সিং এর বেতন বন্ধ হয়ে আছে। এখন এই মামলাটা যে কে করছে আমরা চিনি না, আমরা চাই যে মামলাটা করছে তার বিচার হোক। আমরা এখানে কাজ করে 8 মাস ধরে আমরা কোনো বেতন ভাতা পাই না। মামলাটা যে করছে তাকেও ভালো মতন চিনি না, তাকেও চোখে দেখিনি। এখন সে যদি মামলাটা তুলে নিত তাহলে হয়তো আমাদের বাচ্চাদের মা বাপ নিয়ে দুমুঠো দুবেলা ভাত খেতে পারতাম। আউটসোর্সিং এর এনাদের জন্য আমরা আসলে অনেক সমস্যা আছি। আমাদের রুগী এখানে ভর্তি আছে, তারা না থাকলে তো আমরা তারা যে রুগীর জন্য যে কাজ বাজ করে বা হেল্প করে, তারা এটা না থাকলে নার্সরা বা ডাক্তাররা তো এই হেল্পগুলো করে না। তারা এখন কর্মবিরতি দেওয়াতে আমরাও অনেক অসুবিধার মধ্যে আছি। আমাদের রুগী সবসময় নিয়ে আসা লাগে এখানে। আজকে সকাল হইতে এখানে আসছি, টিকিট কাটিয়ে ওষুধ নেব। এমনি ডায়ালিসিসের রুগী আছে আমার, এই ডায়ালিসিসে কোনো ওয়ার্ড বয় কোনো কেউ নাই, যার ফলে এখন এই ডায়ালিসিস না দিতে পেরে এখন এই রুগী নিয়ে চলে যাচ্ছি। আমাদের এই বেতনের কোনো সমাধান এখনও হয়নি। দীর্ঘদিন আমরা বেতন পাচ্ছি না। বারবার আমরা সবার কাছে গেছি, আমাদের হসপিটাল কর্তৃপক্ষ এবং আরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার জানাইছি, কিন্তু আমাদের বেতনের সমাধান এখনও হয়নি। তাই আমরা এখনও আমাদের কর্মসূচি বহাল রাখছি এবং যতদিন আমাদের বেতনের এই দাবি মেনে না নেয় আমরা কর্মবিরতি দিয়ে। আজকে স্মারকলিপি নিয়ে খুলনা ডিসি অফিস, বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং আরও বিভিন্ন দপ্তরে আমরা আজকে স্মারকলিপি প্রদান করব। এর পরবর্তীতে আমরা যদি সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ না নেয় আমাদের বেতনের ব্যাপারে, তাহলে আমরা বিরাট কর্মসূচি ঘোষণা করব। বিশেষায়িত হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের যে কর্মবিরতি চলছে প্রতিদিন 8টা থেকে 12টা পর্যন্ত, এতে করে আমাদের যে সার্বিক সেবা প্রদানের বিষয় সেটি, তবে আউটসোর্সিং কর্মচারীদের যে কাজগুলো সেই কাজগুলোতে আমাদের কিছুটা বিঘ্নিত হচ্ছে এবং কিছু বিড়ম্বনা তৈরি হচ্ছে। তবে আমরা অনিয়মিত শ্রমিক হিসাবে তাদেরকে কাজে লাগাতে পারি কিনা এ ব্যাপারে একটা অনুমোদন চেয়ে আমরা একটা চিঠি দিয়েছি, যেটি প্রক্রিয়াধীন রয়েছে।